ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি আর কারু করি না। ইবাদত মানে কি? গোলামি করি। আমরা আপনারই গোলামি করি, নওকরগিরি করি। আমরা হলাম আপনার নওকর, নকরি করি আপনারই, এবং আপনারই সাহায্য প্রার্থী। আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য? না হেদানা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথে পরিচালিত করো, হেদায়েত করো। সারা জীবন পড়ছি, নামাজ পড়তে ঢুকছি আর বেরোচ্ছি, পড়তে পড়তে মরে গেলাম। হেদায়েত পেয়ে মরলাম না হেদায়েত না হয়ে মরলাম? একবার চিন্তা করেছেন? কি সাহায্য? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমে সিধা পথে পরিচালিত করো, হেদায়েত করো। সোজা পথ কোনটা? সোজা পথ কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নেয়ামত অনুগ্রহ, যাদেরকে করুণা করেছো, মনোনীত করেছো, বেছে নিয়েছো, নির্বাচিত করেছো, মনোনয়ন দিয়েছো। আপনার মনোনীত মাসুম যারা কোনো গুনাহ করে না, এইরকম হাদিদের পথে আমাদেরকে চালাও। সেই হাদিরা কারা? একবার খোঁজ নিয়েছি মসজিদ থেকে বেরিয়ে যে আসলে কি, আমি তো যেটা পড়ছি সেটার মানেই জানি না, আর খোঁজ নেবো কি? যে মুনিব সাহেব পড়াচ্ছে সেও বোঝে না, যে তার পিছনে পড়ছে সেও বোঝে না, দুজনেই নৌকা ডুবে মরতেছে। নাপাক যদি আল্লাহ নিক্ষেপ করে, কার উপরে নাপাক নিক্ষেপ করবে? যারা বিবেককে কাজে লাগায় না। এবার ভাবুন, সারা জীবন নামাজ পড়ছি কিন্তু বিবেককে কাজে লাগাই না, আমি কি বললাম? নাপাক কার উপরে ফেলছে? উযু গোসলের লাভটা কি? নামাজ পড়া এই জন্য দরকার যে নামাজে গিয়ে যেন সিরাতে মুস্তাকিম যে যারা, তাদেরকে যেন চিনতে পারি। ইমাম সাহেব, সিরাতে মুস্তাকিম কারা? ভাই, নবী দিবস যে নির্দিষ্ট ওই ডেটে করতে হবে তা নয়। আমার নবী না হলে কোনো ওলি নবী আসতেন না। তো নবী তো হার হামেশা সব দিন থাকবে, উনি সর্বদিনই ওনার ঈদ মানানো যাবে। কারণ আল্লাহ খুদ যখন নিজে ঈদ মানায় তো আমরা কেন মানাবো না? इसीलिए शायर क्या फरमाते हैं, हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से। বাঙালি লোকেদের কাছে উর্দু শায়ের পড়ছি, বুঝতে পারবেন তো? হামদ হ্যায়, মা বোনদের একটু অসুবিধা হবে, আমি বাংলায় করব। হামদ है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, जितना भी अल्लाह का हमद करो लेकिन जाहिर होगा बिस्मिल्लाह से। और बिस्मिल्लाह का नीचे जो नुक्ता है, बा का नीचे, और नुक्ता का बारे में तो बहुत सारे तफसीर और किताब हैं। तो मौला अली अलैहिस्सलाम ने पूछा नुक्ता कौन है जानते हो? हजरत रईसुल मुफास्सिरीन, কোরআনের মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করছেন, ওই বায়ের নিচের নুক্তাটা তুমি কি জানো? বলছেন না। বলছে আনা নুক্তাতুন তাহতালে বায়ে মুক্তাসার। বলছি পুরো হাদিসটা বললে সময় নেবে, আমি তোকে যাব না। ওই বায়ের নিচের নুক্তা হলাম আমি আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানি গায়েবে আল্লাহর নাম আলী, আর কাবা ঘরের ভেতরে আমার এলেন মাওলা আলী। যার ঘর সে আলী না এসে এই আলী। আজকে কাবা কাবলার দিকে মুখ করে আমরা সেই 72 ফিরকাই কেবলা করি, কিন্তু আওলাদ রাসূলকে মানে না, ওলিদেরকে মানে না। মানা না মানা তার ইখতিয়ার, জবরদস্তি মানাবার কাজ আমার না, বলার কাজ আমার, যতটুকু আল্লাহ ডিউটি দিয়েছে। এবার বোঝা না বোঝা, কে কতটা বুঝবে, কার কতটা আল্লাহ বিবেক রেখেছে, সেটা তিনি জানে, তার আল্লাহ জানে। কারণ সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আমি সেই সব ব্যক্তিদের উপরে নাপাক নিক্ষেপ করি, গন্দগি, রিজ, নাজিস নিক্ষেপ করি যারা বিবেককে কাজে লাগায় না। যাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, এদের জন্য তো আল্লাহ জাহান্নামও তৈরি করেছে। সূরা আল আরাফের 179 নম্বর আয়াত পড়লে বুঝতে পারবেন। আর প্রত্যেকটা কথা আমি যে বলে যাব ইনশাআল্লাহ 95% কোরআন দেওয়ার চেষ্টা করব। মাঝে সাঝে কোরআনটাকে, সোনাকে সোনা জুড়তে গেলে একটু যেমন লাগে না সোহাগা, তো সেরকম সোনার সোহাগা হিসাবে একটু হাদিস লাগাবো, নাহলে হাদিসের প্রয়োজন হয় না ইনশাআল্লাহ। আমার মুর্শিদ পীর কেবলার কদম ধুলির বদৌলতে কোরআনের অনুভূতি আল্লাহ যাকে দিয়েছেন তার থেকে মহান ব্যক্তি কি হতে পারে? তবে আমি কোরআন ওয়ালার কদতলমের একটা ধুল মাত্র, সামান্য একটা কণা ধুল মাত্র।
তো যাই হোক 95% কোরআনের উপর দিয়ে বলবো, কতক্ষণ শুনবে জানি না। তবে এটা একটা কথা ভালো করে জানো, আমাদের শরীর না পাক হলে, হাত পা না পাক হলে, ধুলোবালি হলে উজু করি, গোসল করি, পাক পবিত্র সুতরা হই। কিন্তু আল্লাহ যাদের উপরে না পাক নিক্ষেপ করেন তারা কি গোবর মনে করে কি না? নেফাক, মুনাফিক, হিংসা, বিদ্বেষ, কলুষতা, যত রকমের নাজিস অন্তরে আসে, সেই অন্তরে আসার ফলে তার বিবেকটা এতটাই কাঁচা, সেই বিবেককে কাজে লাগায় না, না লাগার ফলে ওইটা না পাক। এখন উজু তো করলাম, শরীর ধুলাম, কিন্তু ওই নফসের মধ্যে, দিলের মধ্যে যে না পাকটা আল্লাহ নিক্ষেপ করলো, ওটা কোন পানি দিয়ে ধুতে হবে? কারণ দেহ মরে গেলে দেহ যাবে কবরে, নফস যাবে উপরে, রুহ যাবে আল্লাহর কাছে। তো হিসাব কার হবে? নফসের বা রুহের? দেহের তো হবে না। তো দেহটাকেই সারা জীবন সাজালাম হুব্বাতে, জুব্বাতে, আবা, লেবাদায়, সবে, কিন্তু ভেতরটা দেখলাম না। যার ভেতর সাদা, বাইরে সাদা না হলেও চলবে। যার বাইরে সাদা, ভেতর যদি কালো হয়, তো অমন সাদা আল্লাহ দেখবে না, ছুঁড়ে ফেলে দেবে। তা আমরা অন্তরটাকে পরিষ্কার করব। অন্তরটাকে পরিষ্কার করতে হলে অন্তরের মধ্যে নবী থাকেন, অন্তরের মধ্যে আল্লাহ থাকেন। আর লোকেরা দেখে আমার বাহ্যিক, তো বাহ্যিক দেখলে কি হবে? বাহ্যিক দেখে যে যেমন যেটা দেখতে চাইছে সেটা দেখবে। ইনশাআল্লাহ আসুন আজকে নবী পাক উপলক্ষে, যদিও আমি তৈরি নয় তবুও তৈরি হয়ে যাচ্ছি যতটুকু পারবো ইনশাআল্লাহ, নবী আর আলে নবী। কারণ নামাজে গেলে দরুদ তো পড়তেই হবে না, দরুদ না বলে তো নামাজ হবে না। ওয়াজিব করে দিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। নবী আর আওলাদ, তার আওলাদ ওয়া আলা আলে মুহাম্মদ, দুজন যখন লাগবে, দুই যখন লাগবে, নবী আর আলে নবী, তাহলে নবীর প্রোগ্রাম হবে আর তার আওলাদের প্রোগ্রাম হবে না। তো এটাও তো একটা সংযোগ নামাজ, সংযোগ, সালাত, কানেক্টেড, সংযোগ, মিলন। ভাই ভাই দাঁড়ায়, কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও। ফাঁকা থাকলে ফেরেশতা, শয়তান ঢুকে যাবে না ফেরেশতা ঢুকবে? কে ঢুকবে? ফাঁকা ফাঁকা থাকলে একটু বলবেন। শয়তান ঢুকে যাবে। করোনা কালে 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিল, শয়তান ঢুকে না বেরিয়েছিল? কোন শয়তান? এই যে যাকে আমি দেখতে পারি না, ওর উপরে হিংসা, ওর থেকে চুরে ছাড়াই, তার নিজেই শয়তান পুষে রেখেছে। ওই শয়তান না, এই শয়তান যে হৃদয়ে পুষে রেখেছে। দূরে শয়তান দেখবে না। হাজার হাজি গিয়ে ওই মূর্তিওয়ালা পাথর শয়তান ভেবে দমকা পাথর ছুটছে, ও শয়তানের একটু থেতলো হয় না যে আসল শয়তান। একদিনও শুনিনি পেপার পত্রিকায় যে ও নার্সিংহোমে ভর্তি আছে 40,000 সাহাবী, এই 40,000 হাজি গিয়ে শয়তানকে এমন মেরেছে, থেতলো হয়ে হাড় পাঁজর ভেঙে গিয়ে নার্সিংহোমে ভর্তি আছে, শুনেছি। ও শয়তানের আসে যায় না। ওই শয়তানকে মারতে গিয়ে ঘুরে আসতে বলেছে, তোমার ওই শয়তানটা হলো বাহ্যিক লক্ষণ, এই শয়তানটাকে মারো হাজি সাহেব। এই শয়তানটাকে এমন মার মেরে যাও গিয়ে যেন হাজি নামটা থাকে, পাজি না হয়ে যাও। তা আমরা এই শয়তানটাকে জাগিয়ে রেখেছি, পুষে রেখেছি। বাইরের সন্তান, পাথর সন্তানকে মেরে এলাম, ফায়দা কি? হাজার আউযুবিল্লাহ পড়ছি, লাভ কিছু হয়নি। আরে শয়তান নিজে হয়ে যদি নিজে আউযুবিল্লাহ পড়ে তো যাবেটা কি? সে তো নিজেই আছে। इसलिए आना नुक्तातुन ताताले बाय हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से। बिस्मिल्लाह का बा से बा बना, तब तो बिस्मिल्लाह बना। कुरान शरीफের শুরুতেই বা আর শেষে শিন, তো বেশিন বাস, বাস মানে যথেষ্ট, আর দরকার নাই। সূরা নাসের শিন, শুরুতেই বে বা বাস। আর যদি উল্টিয়ে পাল্টিয়ে দাও একটুকু, শিন কে আগে করো, বে কে পরে করো, তাহলে সব, यानी कुरान बस उसी में है सब जी। तो हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से। खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजुज हुब्बे मोहम्मद कामिल ईमान हो नहीं सकता। खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। इसीलिए शायर क्या फरमाते हैं, सुन लीजिए, मुलाजा फरमाइएगा। मैं जरूर बांग्ला में तकरीर करूंगा, लेकिन आप लोगों के लिए थोड़ा पसंद करते हैं ना। खुदा का खुदाई कभी ना होती, खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद। खुदा का खुदाई कभी ना होती,
होती अगर ना होते हमारे मोहम्मद, चला था मैं दोज़ख। नबी जब आए नहीं तो इंसान क्या करेगा? वो तो मायूस भटक रहा है, कौन सा रास्ता सीधा है, कहाँ गुम होगा, कहाँ मंजिल मिलेगी नहीं पता, इसीलिए वो मायूस होके चला रहा था। कौन उसको हिदायत देगा? चला था मैं दोज़ख तो मायूस हो कर, चला था, आप लोग समझ पा रहे? चला था मैं दोज़ख तो मायूस हो कर, अरे बचाने को आए हमारे मोहम्मद, खुदा का खुदाई। नातिया कलाम में अब लोग का जुस्तजू है बहुत कम, समझ में हल्का फुल्का लगता होगा। बस उर्दू में एक शेर, बांग्ला में 2-3 शेर के तकरीर शुरू करने को इंशाल्लाह, क्योंकि माँ बहन बांग्ला समझने वाली है तो उन लोगों के लिए बांग्ला भी होना चाहिए। तो उन लोगों के लिए बांग्ला अगर बोलेंगे तो सभी को समझ में आएगा। तमाशा तो देखो जहन्नम की आतिश, आतिश का मतलब फर्सी लफ्ज आग, आग, आगुन। जहन्नम में आगुन है, तमाशा देखो कौन जलाया? खुदा ने। डालेगा किसको? बंदा को, गुनहगार। बचाएगा कौन? वो आग को निभाएगा कौन और बचाएगा कौन? अल्लाह के हाथ से छुड़ाएगा कौन? आओ मुलाजा फरमाइए। तमाशा तो देखो जहन्नम की आतिश, खुदा ने जलाया बुझाए मोहम्मद। बोलो सुभान अल्लाह। अच्छा, बुलाना पड़ेगा। तमाशा तो देखो जहन्नम की आतिश, खुदा ने जलाया बुझाए मोहम्मद, खुदा ने जलाया बुझाए मोहम्मद। क़यामत में शान, क़यामत की शान देखो, खुदा ने पकड़ेगा जहन्नम में डालने के लिए। और मेरे मुस्तफ़ा के क्या करेंगे देखो। क़यामत में शान, क़यामत में शान शफ़ाअत को देखो, क़यामत में शान शफ़ाअत को देखो, जिसे पकड़े खुदा तो छुड़ाए मोहम्मद। क़यामत में शान शफ़ाअत को देखो, जिसे पकड़े खुदा ने छोड़ाए मोहम्मद। खुदा का खुदाई, एक कायनात, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। अल्लाहुम्मा व अला आले अमर नबी मुस्तफा जर है न तुलना, अमर नबी अमर नबी 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 अमर नबी मुस्तफा जर है न तुलना। नबी থাকেন যেখানে সে সোনার মদিনা। এখানে নবী আছে না নেই? হুমান আছে তো? সবাই এক বাক্যে বলেছে আছে। প্রমাণ
বাড়িটা কার? আমার। প্রমাণ? প্রমাণ আছে না? প্রমাণ থাকলে বুলডোজার। হ্যাঁ কি প্রমাণ? নবী আছে প্রমাণ? মানে আপনি বলেন, অনেকে বলছি মনে হয় না, আপনি বলেন। আমি বলবো আমি প্রমাণ দেবো, আমি দাবি করবো আমি প্রমাণ দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার নবী এখানে আছেন। কে থেকে নেবেন? কোরআন থেকে না হাদিস থেকে? কোরআন থেকে। আচ্ছা একটা হাদিস দিয়ে দিই আগে, তারপর কোরআন দেবো। নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব গেলেন, যে জায়গাটার নাম আজকে মদিনা শরীফ, ওটা আগে নাম ছিল ইয়াসরিব। আমরা যখন 5 ক্লাসে পড়ি, সেই 5 ক্লাসের ইতিহাসে ছিল ইয়াসরিবের ঘটনা, মদিনার ঘটনা, মক্কা থেকে হিজরতের ঘটনা। আজকে উঠে গিয়েছে, পরে এলো ওইটে, তারপরে এলো ইন্টারে, এখন নাই। মুসলমানদের নাম পাল্টে দিচ্ছে আর নবী মুহাম্মদের ইতিহাস থাকবে থোড়ি জি। তো এটা কার কমজোরি? মুসলমানদের নয়। তাহলে প্রকৃত মুসলমান যে হবে, যার ইমানের জোর আছে, আল্লাহ তাকে সাহায্য করবে, যার ইমানের জোর নাই তাকে সাহায্য করবে না। আল্লাহ পাক বলেছেন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অনেকে হয়তো সন্দেহ নেবে জীবনে যারা শোনেনি জি, যে আবার একই কথা হলো, জীবনে শুনেনি আপনি, একই কথা হলো, শোনার দরকার নাই। কোরআন ঘরে আছে না, যে কোনো মানেওয়ালা কোরআন নিয়ে চলে আসেন, আমি দেখিয়ে দেবো। আর না দেখাতে পারলে যে শাস্তি দেবে, এখান থেকে মাথা পেতে নেবো, সাইন করে দেবো, ভারতের দণ্ডবিধি যা হবে আমার উপরে নেবো। কোরআন বিরোধী এক জাররা কাতরা পরিমাণ যদি কেউ জেনে বুঝে ভুল করে, সে কাফের হবে, জেনে বুঝে, না জেনে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, বান্দা গ্যারান্টি দিতে পারে না। বসেন এখানে বসেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। কি গ্যারান্টি দিচ্ছে? ভালো করে শুনেন। আমি দলিল ছাড়া কথা বলি না, মানতে পরে যাব, আগে দলিল তবে যুক্তি। যুক্তিটা আগে নয়, দলিলটা আগে, তারপর যুক্তি, ঠিক না? না খালি যুক্তি দেবো, দলিল নাই, নো, এমন বক্তা আমি নয়, আল্লাহ না করুক। অনেক বক্তা আছে যুক্তির ঢালাও ঢেলে দেয়, মনাজারায় বসলে পারে না। মনাজারায় যুক্তি নেবে না দলিল নেবে? দলিল নেবে, বাসে দলিল নেবে। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা যারা ঈমান এনেছো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। তাহলে আজকে মুসলমানদের বিপদ কোথায়? ওই সাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদম সমূহকে আমি সুদৃঢ় রাখবো, মজবুত রাখবো, গোমরা হতে দেবো না, টলাতে দেবো না, শত্রুপক্ষ কিছুই করতে পারবে না। তাহলে আল্লাহর কথা মিথ্যা না আমাদের কথা? তাহলে আল্লাহকে সাহায্য করাই তো শিখলাম না। আল্লাহ, আমরা রোজানা নামাজে গিয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। কি সাহায্য নিবি? সারা দোকান গোড়ায় 1 ঘন্টা বসে কাউকে সাহায্য চায় না, হাট বাজারে গিয়ে সাহায্য চায় না, জরুরি কাজে 12 ঘন্টা ডিউটি করে একবারও সাহায্য চায় না, নামাজ পড়তে এসে সাহায্য চাইছে। কি বিপদ হলো রে? কি সাহায্য চাইছিস? আল্লাহ জিজ্ঞেস করছে, কি সাহায্য চাইছিস? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আর কারু করি না। ইবাদত মানে কি? গোলামি করি। আমরা আপনারই গোলামি করি, নওকরগিরি করি। আমরা হলাম আপনার নওকর, নকরি করি আপনারই, এবং আপনারই সাহায্য প্রার্থী, আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য? না হেদানা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথে পরিচালিত করো, হেদায়েত করো। সারা জীবন পড়ছি, নামাজ পড়তে ঢুকছি আর বেরোচ্ছি, পড়তে পড়তে মরে গেলাম, হেদায়েত পেয়ে মরলাম না হেদায়েত না হয়ে মরলাম? একবার চিন্তা করেছেন? কি সাহায্য? ইহদিনা সিরাতাল মুস্তাকিমে, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে, সিরাতে মুস্তাকিমে সিধা পথে পরিচালিত করো, হেদায়েত করো। সোজা পথ কোনটা? সোজা পথ কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম,
আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নেয়ামত অনুগ্রহ, যাদেরকে করুণা করেছো, মনোনীত করেছো, বেছে নিয়েছো, নির্বাচিত করেছো, মনোনয়ন দিয়েছো, আপনার মনোনীত মাসুম যারা কোনো গুনাহ করে না, এইরকম হাদিদের পথে আমাদেরকে চালাও। সেই হাদিরা কারা? একবার খোঁজ নিয়েছি মসজিদ থেকে বেরিয়ে যে আসলে কি, আমি তো যেটা পড়ছি সেটার মানেই জানি না, আর খোঁজ নেবো কি? যে মুনিব সাহেব পড়াচ্ছে সেও বোঝে না, যে তার পিছনে পড়ছে সেও বোঝে না, দুজনেই নৌকা ডুবে মরতেছে। কথা না, টুপি জুব্বা হুব্বা পরে ঠুকাঠুকি করলে নামাজ হয়ে গেল বুঝি। আর সূরা সাথে কি বলছে? মাতাল অবস্থায় নামাজের নিকটেই যেও না, কেন? হাত্তা তালাও মা তাকুলুন, 43 নম্বর সূরা। তুমি কি বলছো যতক্ষণ না বুঝতে পারো নামাজের নিকটে যেও না। তাহলে 2 ঘন্টা মদ খেয়ে নামাজ পড়লে 5 ঘন্টা পরে ঘুমোলে হুঁশ কেটে যাবে। এই আমরা কেমন নামাজি, সারা জীবন নামাজ পড়ছি, এখনো মাতাল হয়ে আছি, হুঁশ কাটেনি। আমি নিজেই কি বলি নিজেই বুঝতে পারছি না। আল্লাহু আকবার। যে পীর সেও জানে না, যে মুরিদ সেও জানে না, খালি পীর, কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরওয়ার্দী, ওয়ারশি সব নামে হয়ে গেছে। অনেক পীরের সঙ্গে আমার টক্কর হয়। আমি খানকাই বক্তা, মাশাআল্লাহ। তো পাবলিক আলাদা, খানকাই বক্তা। বড় বড় ওলমা পীররা থাকে, মশাইখরা থাকে না। জানিনি কোথায় কার নসিব কিভাবে, আমিও জানিনি। এখানে দাওয়াত আছে, 2 দিন আগে বললো আমার ছেলে দাওয়াত ধরে, ওসব হ্যান্ডেল আমি করি না। যাক বাবা, যেখানে নসিহত দরকার, যারা হেদায়েত হবে লাও, সময় খুঁজে খুঁজে 2-1টা, কিন্তু এতটা এনো যে নিতেই হবে, বাঁচতে হবে। কিন্তু না, মানুষের হেদায়েতের জন্য মেহনত করতে হবে। যাই হোক, কথা বোঝার চেষ্টা করবে। আগে বলেছি, নাপাক যদি আল্লাহ নিক্ষেপ করে, কার উপরে নাপাক নিক্ষেপ করবে? যারা বিবেককে কাজে লাগায় না। এবার ভাবুন, সারা জীবন নামাজ পড়ছি কিন্তু বিবেককে কাজে লাগায় না, আমি কি বললাম? তাই নাপাক কার উপরে ফেলছে? উজু গোসলের লাভটা কি? তাহলে কামেল পীরকে জিজ্ঞেস করুন, পীর ধরেছেন, পীরকে বলুন কি বলছি। ওই যে তাদের পথে চালাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তোমার নেয়ামত, তুমি যাদেরকে মনোনয়ন করেছো। তারা কারা? সূরা হিজর 15 নম্বর সূরা, 36 নম্বর থেকে 41 নম্বর আয়াতগুলো দেখে নেন। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। শয়তান ইবলিস, ইবলিস মানে কি? ছিল আজাজিল, যেই সেজদা দিল না, আর আজাজিল বলেনি ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সবাই সেজদা দিয়েছে। বলেন তো আজাজিল ছাড়া ইল্লা আজাজিল না, ইল্লা ইবলিস। তার মানে ছিল ফেরেশতার পোশাকে, যা সেজদা দিল না, আদমকে ইনকার করলো, অমনি হয়ে গেল শয়তানের পোশাকে। তার জন্য ইবলিস। ইবলিস মানে পোশাক পরিবর্তন, লেবাস পাল্টে দিয়েছে। হ্যাঁ, লেবাস দেখানো ইবলিস। ফেরেশতার সুরতে ছিল, হয়ে গেছে ইবলিস, খুলে দেওয়া হয়েছে, এ দেখা গেল শয়তান। আই দেখ ইবলিস, ঘৃণিত, বিতাড়িত, শয়তান বিতাড়িত, এসব লাকাব। কি বলছে শয়তান? বলছে, হে প্রভু, যে কারণে তুমি আমাকে গুমরাহ করেছো। শয়তানকে কে গুমরাহ করলো? ক্বালা, শয়তান বলল, রব্বি বিমা আগওয়াইতানি, হে রব, বিমা আগওয়াইতানি, যার কারণে তুমি আমাকে গুমরাহ করেছো। আমরা অনেকে বলি শয়তান তো আমাদের গুমরাহ করে, শয়তানকে গুমরাহ করলো। শয়তান সার্টিফিকেট দিচ্ছে যে আল্লাহকে বলছে, তুমি যার কারণে আমাকে গুমরাহ করছো। আল্লাহ শয়তানকে গুমরাহ করেছে? শয়তানের দাবি আল্লাহ শয়তানকে গুমরাহ করেছে? আফসোস, সে দেখলো আল্লাহ গুমরাহ করেছে। আর সে কেন বলছে যে আল্লাহ তোমাকে তো আমি সিজদা দিতে কোনোদিন ইনকার করিনি, আজও ইনকার করেনি, কিয়ামত পর্যন্ত সিজদা দেবে। কিন্তু তুমি যাকে বানিয়েছো, আচ্ছা আদমের সঙ্গে তো বাবা আদমের সঙ্গে তো শয়তানের ঝগড়া হয়নি, তাহলে হিংসাটা কেন? আচ্ছা বাবা আদমের কে না হয় দেখতে পারেনি, আমরা যে বনি আদম বংশ, আমাদের সঙ্গে ঝগড়া হয়েছে, তাহলে আমাদের উপরেও হিংসা করছে, গুমরাহ করছে, ঠিক না? কি জ্বালাতন বলো তো? আমাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, ঝগড়া নাই, এটা ব্যক্তি দূরে যাবে। তো শয়তান কি বলছে মূল কথাটা শুনে নি আগে। যে কারণে তুমি আমাকে গুমরাহ করেছো প্রভু,
আমিও পৃথিবীতে গিয়ে আমি সৌন্দর্য দেখাবো। কি দাড়ি হুব্বা জুব্বা লেবাদা, শয়তান ডাকাত ছেলে ধরবে, এই ডাকাত দূর হ। হ্যাঁ, শয়তান আসবে হুব্বা জুব্বা দাড়ি নামাজি পাঞ্জাবি, আরে বাপরে আলখাল্লা সাজি আসবে, আসেন আসেন হজরত হজরত হুজুর হুজুর। তবেই তো আপন করে টেনে এবারে কল কবজায় টানবে। আজকে নিজেও জানেন না, মুরিদও জানেন না। ডোন্ট মাইন্ড, আমি কোরআন নিয়ে যাচ্ছি, ফলো রাখবেন। কে কাকে গোমরাহ করছে? মানুষই নবী, মানুষই হেদায়েতকারী, মানুষই ওলি, মানুষই বান্দা, মানুষই শয়তান, মানুষই গোমরাহ, মানুষই নেককার, মানুষই গুনাহগার। তো মানুষের মধ্যে এত বিভাজন, কোন মানুষকে কিভাবে চুনবো? মানুষ আলেম, মানুষ মুফতি, লাখো মুফতি। এ মুফতি ওকে বলছে তুই কাফের, ওর পিছনে নামাজ হারাম, ও আবার বলছে তোর পিছনে নামাজ বেদাত। লাখো করোড় এক গ্রামে 14টা মসজিদে, মসজিদের পাশের লোক যাচ্ছে, ও মসজিদ আজান শুনে ভাই কোথায় যাচ্ছেন? বলে জুম্মার নামাজ পড়তে। বলে এই তো মসজিদ। বলে না, এটা আমাদের মসজিদ নয়, ওই মসজিদটা আমাদের। কেন রে? মসজিদ যখন আল্লাহর, তো ওই মসজিদে কেন? বলে না, আল্লাহর হলেও কি হবে, এখন মোল্লা দখল করে বসে আছে, ফলে এই মোল্লার পিছনে নামাজ হবে না। হ্যাঁ না? হরে দিন বানানে ওয়ালা, সাংঘাতিক। কি আমার কথা বুঝতে পারছেন ব্রাদারে মিল্লাত? ধৈর্য আছে শোনা? বাংলায় বলছি, বুঝতে পারবো নি আমার। হে প্রভু, তুমি যে কারণে আমাকে গোমরাহ করেছো, আমিও পৃথিবীতে গিয়ে জমিনের উপরে আমার সৌন্দর্য দেখাবো, এবং তাদের আদমের বংশধর যত আছে সবাই ইল্লা আজমাইন। কি বলছে? রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, জমিনের মধ্যে সৌন্দর্য দেখাবো, আগোয়া করব, ব্ল্যাকমেল করব। এবং তাদের সবাইকে, এজমাকে গুমরাহ করব। এজমা বুঝেন তো, সকলে মিলে মতদাতা। এবার কোন এজমা রে? এক এক দলের এক একটা এজমা। কোন এজমা এটা চিনতে হবে না? এজমা তো মানতে হবে। কোন এজমা? কোরআন ও হাদিসের আলোকে এজমা, নাকি আমরা যেটা বলবো সেই এজমা? কি? হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে এজমা, সেই এজমাটা তো মানতে হবে। তো আমি এজমাকে গুমরাহ করব, আজমাইন মানে সবাইকে গুমরাহ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সির্ফ তোমার কিছু খালেস বান্দা ছাড়া। স্কুলে 80 জন পরীক্ষা দিয়েছে, সবাই ফেল, জায়েদ ব্যতীত। কি বুঝা গেল? একটাই ছেলে জায়েদ, সে ছাড়া সব ফেল। আজাজিল বলছে সবাইকে গুমরাহ করব, কিন্তু কিছু খালেস বান্দা তাদেরকে নয়, তাদের কাছেই যেতে পারবো না। বোঝা গেল তাদের কাছে যেতে পারবে না। আদম আলাইহিস সালামের কাছেও তো গিয়েছিল শয়তান, না? আদম আলাইহিস সালাম শয়তানের মানে মা হাওয়া বাবা আদম দুজনে পরামর্শ করে যা খাবার খেয়েছে, নেমে গেল। বাবা আদম তো আমার পূর্ববর্তী মৌলানা ভাই সাহেব বক্তা সাহেব ওয়াজ করলেন, বাবা আদম 309 বছর কান্নাকাটি করে মাপলেন পাঞ্জতনের ওসিলায়, তাই না? তো মা হাওয়াও তো বড় অন্যায় করে না? বাবা আদম কেঁদেছে, রাওয়ায়াত পেলাম বাবা আদমের তওবা কবুল হয়েছে, কোরআন পেলাম, হাদিস দলিল সবই পেলাম। মা হাওয়া কবে কাঁদলো, তার তওবা কবুল হলো কবে? পীর মিয়াকে জিজ্ঞেস করো। দাও দলিল কোরআন হাদিস, তাহলে কি তার তওবা দরকার নাই? হ্যালো, মা হাওয়া তওবা কবে? তবে খাঁটি পীর যে হবে সে বলবে। এখনো পর্যন্ত আমানত জানি না। আল্লাহু আকবার। ব্রাদার মিল্লাত, সেই দিন যে আমাদের উপরে লাঠি পাটকেল পড়লে আমরা কি দিয়ে আটকাবার চেষ্টা করি? হাত দিয়ে, ঢাল দিয়ে। কিন্তু আল্লাহ বলছে তোমাকে যখন জাহান্নাম দেওয়া হবে, তুমি কি তোমার মুখ দিয়ে ঠেকাতে পারবে? এই মুখ দিয়ে কেউ পারে? তখন হাত পা কি হলো, বেঁধে রাখবে নাকি? এই পশুর হাত পা কাজে লাগে? গরু কোনদিন হাত দিয়ে মেরেছে?
সে মাথা দিয়ে মারে, হ্যাঁ মুরগি মুখ দিয়ে মারে। তো তার মানে বোঝা গেল যাকে জাহান্নামায় দেবে সে মানুষ হবে না, হয় শুয়ার কুকুর হবে। তোমার এই চেহারা দিয়ে আযাব ঠেকাতে পারবে? মানুষ হয়ে জাহান্নামে যাবে নাকি? কোরআন বলে কি আর বুঝি কি? আসলে আমরা কোরআনটাকে ব্যবসা করে নিয়েছি রমজান মাসে তারাবিতে আর কারো বাম্মা মরে গেলে বক্সে দেওয়াতে। এই হয়েছে আমাদের কোরআনের ব্যবসা। কোরআনে বলছে আফালা ইয়াতাদাব্বারুন, তুমি কি কোরআন নিয়ে গবেষণা করছো না? তাকাব্বুর করবে না, ফিকির করবে না? কিন্তু কই ব্রাদারে মিল্লাত, আজকে আমরা শয়তানের পাল্লায় পড়ে গেছি। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সঙ্গে, সাধারণ নয়, মুফতির সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে। আমিও তোমার, যাকে তুমি সেজদা করিছো ফেরেশতাদেরকে দিয়ে, যেখানে তুমি নিজে বিয়ে পড়িয়েছো মুহাম্মদ রাসূলুল্লাহ আহলে বাইতকে দিয়ে, ফেরেশতাদের মসজিদ বানিয়েছো, যাকে তুমি নিজে দুহাতে বানিয়েছো, তাকে তার বংশধরকে সবাইকে গোমরাহ করব। আদমকে তো পারলো না, আদম তওবা করে পাশ হয়ে গেল। কিন্তু শয়তান কিভাবে পলিসিতে, আমরা হয়তো এমনই ইবাদত করতেছি ওইটাই শয়তান করতো, ওটাই ভাবছি আমি খুব ইবাদত করতেছি। শয়তান তো ওটাই করাচ্ছে না, বলছে আমার সৌন্দর্য দেখাবো। শয়তান দুটো কাজ করবে না। কি না? শয়তান দুটো কাজ ভালোবাসে। শয়তান দুটো কাজ মধ্যে একটা করবে, একটা করবে না। নামাজ পড়বে, সাজদা দেবে আল্লাহকে, কিন্তু তাজিম ওলিদের করবে না। এটা শয়তানি দলিল। আজকেও যারা ওলিদের আউলিয়াদের তাজিম করতে নিষেধ করে, মনে করেন এটা প্রকাশ্য শয়তান। কারণ শয়তান গোমরাহ করবে। শয়তান তো আসবে না ডাইরেক্ট, কোনো না কোনো জুব্বাধারী হয়ে আসবে। কি বলছে আল্লাহ? যারে শয়তান তুই সবকে গুমরাহ করবি, কিন্তু আমার মনোনীত বান্দাদের গুমরাহ করতে পারবি না। এটা তুই নিজেই স্বীকার করেছিস যে ইল্লা ইবাদাকা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো খোদা, নাই কোনো ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। তো আজাজিলও বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইল্লা কেবলমাত্র তোমার খালেস বান্দাগণ ছাড়া সবাইকে গুমরাহ করব। তো খালেস বান্দা কারা? নাম লিও। আর আল্লাহ কি বলছেন জবাবে? কল, আল্লাহ বলছেন হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আরে আমার নিকটে আসার জন্য, আমার উপরে আসার জন্য এরাই তো সিরাতে মুস্তাকিম। জোরে বলেন। তাহলে নামাজ পড়া এই জন্য দরকার যে নামাজে গিয়ে যেন সিরাতে মুস্তাকিম যে যারা, তাদেরকে যেন চিনতে পারি। ইমাম সাহেব, সিরাতে মুস্তাকিম কারা? ইমামও জানে না, মুক্তাদি জানে। আল্লাহ কি বলছেন? শয়তান কি বললো? খালেস বান্দাগণ ছাড়া সবকে গোমরাহ করব। আর আল্লাহ বলছে খালেস বান্দারাই হলো সিরাতে মুস্তাকিম। তারা কারা? তারা কারা? হায় সূরা আল আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত। আমি ওইদিকে যদিও টপিক যাব না, আজকে নবী দিবস, ঈদ মিলাদুন নবী, নবী পাক শানামাক রাখতে হবে। নাত পড়তে গিয়ে এখানে তাকরীর শুরু হয়ে গেল। তো নাত পড়ে অবশ্য কথা দিয়েছি নাত পড়বো, নাতিয়া রাসূল পড়ে তারপরে আবার আজকালকার নাতে রাসূল পড়তে গিয়ে এত নাচে যে লোকেরা বলবে নাতে রাসূল না নাচে রাসূল। কি নাত পড়ানো হচ্ছে রে ভাই? প্রতিযোগিতা। নাতে রাসূল, নাতে রাসূল, রাসূলের হাম তারিফ প্রশংসা, হ্যাঁ কিভাবে হয়? তো যাই হোক, তারা কারা যে দলিল দিচ্ছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত প্রসঙ্গে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সমস্ত মুহাদ্দিসগণের হাদিস শরীফ তুরুক ভাবে লাইন পড়ে আছে। হ্যাঁ, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রুমী একটি কালো চাদর গায়ে উড়ে, মোবারক ওজুতে উড়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা হচ্ছেন। যেই নবী পাক প্রবেশ করলেন, অমনি এসে গেলেন খাতুনে জান্নাত সাইয়্যিদা তাইয়্যিবা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, এসে বেটি ফাতেমা প্রবেশ করবে চাদরের মধ্যে। এমন সময় ইমাম হাসান হোসেন এলেন আলাইহিমা সালাম। ইমাম হাসান হোসেনকে প্রবেশ করে নিলেন
চাদরের মধ্যে কজন হলো? কজন? নবী, ফাতেমা, হাসান হোসেন, একজন বাকি পিছনে এলেন আলী। আলী এসো। তাহলে নবীকে নিয়ে হলো কত? 5 জন। বলনেওয়ালাকে নিয়ে কজন? আরে আল্লাহ বলছে না 6 জন। আল্লাহ বলছে না, সার্টিফিকেট কে দিচ্ছে? আল্লাহ। নুরি চাদরের ভেতরে 5 জন, সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইতে রাসূল, আল্লাহ পাক ইরাদা করেছেন, আল্লাহ পাক ইচ্ছা করেছেন যে তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে চেয়েছেন এবং তোমাদেরকে পাক পবিত্র রাখতে চেয়েছেন, যেভাবে পাক পবিত্র রাখার দরকার আছে। কে পাক করছেন? ফেরেশতা দিয়ে? আল্লাহ ডাইরেক্ট নিজে। সুবহানাল্লাহ। সব কাজ আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে করাচ্ছেন। আর পঞ্জেতনকে আল্লাহ পাক নিজে ডাইরেক্ট তার পাকিজা থেকে পাক করছেন, নাপাককে দূরে রাখছেন। শয়তান কি বলেছে? যে তোমার কিছু খালেস বান্দাগণ ছাড়া সবকে গুমরাহ করব। খালেস বান্দাদের কাছে যেতেই পারবো না। এখন প্রমাণ হলো খালেস বান্দা কারা? আরে নবী, ফাতেমা, আলী, হাসান হোসেন। আলী না মানলে তো অলি কোত্থেকে হবে? পাঞ্জেতের নাম মানলে অলি হয়? ওনারা সমুদ্র, অলিরা নদী। তাহলে বোঝা গেল পাঞ্জেতনের কাছে শয়তান আসতে পারবেও না। তাহলে এবারে আমাদেরকে বাঁচতে গেলে কার দিকে যাব? মোল্লা না মওলা? মওলা আলীর সিলসিলাতে অলির সিলসিলা চলছে। যে সাধু নাম আলী পৌঁছে গেছে, এই আলীর সিলসিলাতে যারা যুক্ত হবে তারা পামর শয়তান থেকে বেঁচে গেল, সেরাতে মুস্তাকিমে কায়েম থেকে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া তো ব্রাদার মিল্লাত, যে কথা বলতেছিলাম যে শয়তান, বোঝা গেল এবারে? তার মানে পাঞ্জেতান থেকে যারা দূরে, পাঞ্জেতান থেকে যারা এড়িয়ে, আহলে বাইত থেকে যারা সরে, এরা হলো শয়তানের আজমাইনে পড়ে গেল। শয়তান এদেরকে গোমরা করে নিয়েছে। কিচ্ছু মানা না মানা আপনার কাজ, বলাটা ছিল আমার দরকার, আমার কাজ। তাই নবী কি করে এখানে মওজুদ আছে? মনে পড়েছে? নাই ভুলে গেছে নাকি? তা আবারও খেতে ভুলে যাব, ওয়াজ করা ভুলবো না। জি, নবী আমাদের মধ্যে এখানে নাকি আছেন। ভাই যেখানে নবী থাকেন, আমি ছন্দে কি বলছি? আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে নূরের মদিনা। তাহলে নবী যেখানে থাকে সেই জায়গাটার নাম নূরের মদিনা। তাহলে বলরাম পাতা ছিল, এখন আজকে যদি আপনারা বলেন এখানে নবী পেজে না আছেন, তাহলে এটা আজকে বলরাম পাতা নয়, কাগজে কলমে থাক। বর্তমানে আমরা যখন আছি, আমরা নূরের মদিনাতে বসে আছি, নবী পেজে না আছি। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে গেলেন, মদিনাবাসীদের বললেন, ও আমার সাহাবীরা, আনসারীরা, বলো বলো এই জায়গাটার নাম কি? পাশের জায়গাতে নানাজির বাড়ি নবী পাকের। জি, জিজ্ঞেস করছেন কেন? কৌতূহল। অনেক অনেক সময় আমার বাবা, দাদা, দাদি ওরা কি করে ছেলেদের হাতে ললিপপ, লেমন জুস দিয়ে বলে, বলো তো দাদু এটা কি? বুড়ো পাক্কা ছেলে হলে বলে, তুমি জানো না এনেছে? আর যে আদরে ছেলে, ও দাদি আম্মা এটা ললিপপ, লেমন জুস, চুস চুস চুস, তাই না? তাহলে যে বললো সে জানে, তবু জিজ্ঞেস করছে কেন? ছোট ছেলের মুখের কথা শুনতে ভালো লাগে, ভালো লাগে না? তা আমার নবী আনসারীদের কথা শুনে জানতে চাই যে এরা কতটা মহব্বতের সঙ্গে আমার সঙ্গে কলাকলি কথাবার্তা বলতে চাই, দেখি। ও আনসারীরা বলো বলো এই জায়গাটার নাম কি? আনসারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে থেকে আমরা জানি, দলিল মোতাবেক, রেকর্ড মোতাবেক আমরা জানি জায়গাটার নাম ইয়াসরিব, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করছেন কিছু না কিছু হতেই পারে, অতএব আল্লাহ ও তার রাসূল ভালোই জানেন
জেনেও বলছে আল্লাহ তো রাসূল জানেন। তা আমার নবী বলছেন সাহাবীরাও আনসারীরা শোনো শোনো, এই জায়গাটার নাম ইয়াসরিব। আমি যখন পদার্পণ করেছি এই জমিনের উপরে, আজ থেকে জমিন ইয়াসরিব থাকবে না, আজ থেকে হয়ে যাবে মদিনা শরীফ। মদিনা আছে না ইয়াসরিব আছে? আজকে মদিনা আছে না ইয়াসরিব আছে? সারা জীবন মদিনা থেকে যাবে। নবী যেটা বলে দেবেন সেটাই কমপ্লিট। আবু জাহেল নবীর সঙ্গে যাচ্ছেন, রাস্তায় চলতে চলতে কলাকলি করছে, কৌতূহল, ভাতিজা সব কি করছো? তখন ওহি হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে, বলে চাচা কিছু শুনলে? বলে হ্যাঁ। বলে এটা তো তোমার কথা নয়। কার? বলে এটা এই যে আপনি কি বললেন মুখ দিয়ে, মানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এটা তোমার কোনো মানুষের কথা হতেই পারে। আর বলে এটা সম্পূর্ণ একটা গায়েব খবর। তাহলে সেটা আল্লাহ। বলে হ্যাঁ আল্লাহর হতে পারে, কিন্তু এটা তোমার কথা নয়। তাহলে চাচা মানছো না কেন? আমি নবী, প্রমাণ হলো তো মানছো না কেন? বলে যদি তোমাকে নবী বলে মেনে নি, তাহলে আমি কি আর নেতা থাকবো? আরবের চটে বসতে হবে। আজকে ওই বিহুদ্দা ময়লা মোল্লারা জানে যে সত্য যখন প্রকাশ হয়ে যায়, জেনেও যায়, দলিল দেখে দিলেও দেখে নেয়, তবুও ফিরে আসেনি। কেন? জেনারেশন যার চলে গেছে উপর মহল, তার জেনারেশন বলবে কি রে তোর কথা শুনে তো চলে গেল আমার বাপ মা জাহান্নামে একিন করে, এবার তুই এখন সেইটাই পাল্টি বলছিস এটা ঠিক, তাহলে তোর কথা শুনে বেঠিকটাই করে গেল আমার বাপ মা জাহান্নামী। তোর মতো জাহান্নামী মোল্লাকে আর চোখে দেখবো জুতো পিটবে না? ফলে জেনে বুঝেও ইমান পাল্টাই না। আবু জেহেলের জাত, ওই জন্য জাহেল না বলে আবু জেহেল বললে কেন? আজকে জাহেল তৈরি হবে, আরে জাহেল তৈরি হওয়ার বাপ হলো সেই আবু জাহেল, জাহেলের বাপ। নবীজি জাহেল বলেন না। আচ্ছা নাম কি ছিল তার? আবুল হাকাম, হাকিমদের বাপ, বিচারকদের বাপ, হিকমতওয়ালাদের বাপ, বিজ্ঞানদের বাপ। আর আল্লাহর নবী বললেন আবু জাহেল। কোন নামটা আজকে বলবো? আবুল হাকাম নামটাই জানেন না, ঠিক না বেটি? তাহলে নবী পাক যেটা বলেন কমপ্লিট। তাহলে যদি এটাই হয়, তাহলে আল্লাহকে যদি আমরা সাহায্য করতে পারতাম, নিঃসন্দেহে আজকে আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করতো না, মুসলমানরা পদদলিত হতো না। নিশ্চয় কোথাও না কোথাও সাহায্য করার রাস্তাই জানি না কিভাবে সাহায্য করতে হবে, যে কারণে আজকে পদদলিত হতে হচ্ছে। আর আমার কথা আপনি কোরআন হাদিস তারে মিলিয়ে নেবেন, ফল পেলে তাকরীর করা ছেড়ে দেবো, অহংকার করছি না। কারণ বিনা রিসার্চে কথা বলি না। হাজি অনেকে লম্বা লম্বা ডিগ্রি দেখায়, আপনার এই ডিগ্রি আছে, ওই ডিগ্রি আছে, আমরা এর এক তোর ডিগ্রি। আবু জেহেল থেকে কি তোর ডিগ্রি বড়? আজাজিল থেকে তোর ডিগ্রি বড়? একটা দলিল দে যে ডিগ্রিওয়ালা আলেম জান্নাত পেয়ে যাবে, দলিল দে। খাজা গরিব নওয়াজ কত বড় মহামাপের ডিগ্রিওয়ালা, গাউস পাক ডিগ্রিওয়ালা, কিন্তু কোন কোন পীরের কাছে মুরিদ হয়েছে দেখো কটা ডিগ্রি আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ সাতগাড়ি হাদিসের হাফেজ, বড় ডিগ্রিওয়ালা হয়েছে। শামস তাবরেজ কটা ডিগ্রি আছে তার? কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামা তোমার হাতে দিয়ে পড়বে, পড় দেখ সূরা বনী ইসরাইল পড়ে। আজ তোমার আমলনামা, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলো ওখানে তো মূর্খ এক গাদা থাকবে, কোন ইউনিভার্সিটিকে পড়িয়ে তাদেরকে আমলনামা দেবে? যাই তোরা আগে ইউনিভার্সিটিকে পাস করে তারপর আমলনামা দেবো, পড়বি। তাহলে যে যার আমলনামা সে মূর্খ হলেও পড়তে পারবে। আল্লাহ নবী বলছেন কানার দাজ্জাল বেরোবে, তার কপালে লেখা থাকবে কাফের। ঈমান যদি থাকে নিরেট হলেও মূর্খ হলেও যদি ঈমান থাকে পড়ে নেবে, ঈমান যদি না থাকে হাজার ডিগ্রিওয়ালা হলেও দাজ্জালকে পড়তে পারবে না, চিনতে পারবে না। তাহলে এটা কোন হরফ? এটা কোন ডিগ্রি? ডিগ্রি খুঁজছে। আল্লাহু আকবার। এই আসলে না পারলে ডিগ্রি বলে। যারা সঠিক প্রকৃত আল্লাহওয়ালা আলেম আছে তারা ডিগ্রি দেখবে না, তারা দেখবে কি ভাই তুমি কি দলিল থেকে কি পাচ্ছ, যেটা হক আমাকে দেখাও, হক হলেই মেনে নেবো। আর সে তো জানাই মানবো না। মানলে কেন মানবো না? আমি তো দলীয় লোকের গোলামি, একটা দলে আছি, আমি হারা মানে পুরো দলটা হেরে যাবে, আমার উপরে লিড করছে। কি কথা বুঝতে পারছেন? ডোন্ট মাইন্ড, খুব সাবধান, একটু টনক নড়াবেন, বিবেক খাটাবেন, ঠিক বেটি যাচাই করেন। টপিক আছে আমার, টপিক একটা চ্যানেল নাম আছে শামসুল আউলিয়া, আর এই ছেলেটিটা ভিডিও করছে মাজুরিয়া টিভি, এটা একটা চ্যানেল, এতেও আমার অনেক টপিক দেওয়া হয়। আমার টপিকের নাম শামসুল আউলিয়া।
পুরো 95% কোরআন থেকে টপিক আছে। শুনে যদি আপনারা কোনো আলেম ওলামা বা জ্ঞানী গুণী থেকে যদি একটা ফলক দেখাতে পারেন, আমি তওবা করব, শুধরে নেব। আর যদি মনে হয় ইসলাম বিরোধী বলছি, লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এর থেকে আর বড় কি হবে? বেরাদরে মিল্লাত, যাক আমি আর ওদিকে যাচ্ছি না, এখন আমাকে দেখাতে হবে নবী এখানে প্রেজেন্ট আছে, তাই না? এটা দেখা দরকার না? তাহলে আজ থেকে বোঝা গেল আমার নবী যেখানে থাকেন জাহেরাতে, সেটা হয় মদিনা। হ্যাঁ, এবার কোরআন থেকে আসি, কেন আপনারা বলেন না কোরআন থেকে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী বলেন, আল্লাহ পাক বলেন নবী হলো মুমিনদের জানের থেকেও তার অধিক নিকটে থাকে। যারা মুমিন তাদের জান যতটা নিকটে, প্রাণ যতটা নিকটে, তার থেকেও অধিক নবী মুহাম্মদ নিকটে। অর্থাৎ মুমিনের জান, যারা মুমিন তাদের প্রাণটাকে নবী এখতিয়ারে নিয়ে নিয়েছে, নবীর অধিকারে হয়ে গেছে। তাহলে মুমিনের জান দেহের মধ্যে থাকে, আর দেহের মধ্যে যদি নবী না থাকে তো তার প্রাণটাকে এখতিয়ারে কে নেবে? তাকে গুমরাহ থেকে কে বাঁচাবে? যে মুমিন হবে নবী প্রেজেন্ট থেকে তার মধ্যে তাকে গুমরাহ থেকে বাঁচাবে, এটা নবীর দায়িত্ব। তাহলে বোঝা গেল এখানে যদি একটাও মুমিন থাকে, সেই মুমিনের জান যতটা নিকটে, তার থেকেও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো নিকটে আছে। এই জন্য ওই ওলি আল্লাহকে কবর দিলে তার কবর যেন সাধারণ কবর না হয়, কেন ওর রূহের মধ্যে নবী মুহাম্মদ ছিলেন। অতএব নবী যেমন সারা বিশ্বের মসজিদ, কিন্তু কাবা বাইতুল্লাহ ওটাও মসজিদ, ওটাতে গেলাপ থাকে। নবী পাকের রওজাতে গেলাপ আছে। নবী পাকের জিসাম, নবী পাকের রুহানিয়াত, নবী পাকের যে মোহাম্মত কিরদার যে মুমিনের হৃদয়ে থাকে, মুহাম্মদ যে মুমিনের হৃদয়ের মধ্যে নবী পাক বাস করেন, সেই মুমিন ওলি আল্লাহ যেখানেই কবর হোক না কেন, সেটার কবর নাই হয়ে যায় রওজা, অর্থাৎ বাগিচা। ভ্রমণ করে কোথায়? রওজা মানে কি? বাগিচা। বলে কোরআনে আছে, দেখবি? দেখতে চাইলে দেখাও ইনশাআল্লাহ। আমরা সব আল্লাহ ওয়ালা, দেখার প্রয়োজন নেই, আছে না? না দেখলেও মানবো, আর দেখলেও মানবো, কি তাই না? ঠিক না বেঠিক? তাই আমার নবী এখানে প্রেজেন্ট আছে, কোরআন থেকেও প্রেজেন্ট। মুমিনের হৃদয়ে হৃদয়ে শুধু জায়গা নাই, মুমিনের হৃদয়ে হৃদয়ে যে নবী আছে, সে মুমিনটাও মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে নূরের মদিনা। আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল, আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল। ও নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল মালিকের রাব্বানা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আস্তে, তাড়াহুড়ো দরকার নেই। পরের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। এই নবীর নূরের ছবি না দেখালে আমরা হতাম নূরি? পরের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। এটা খান, আমার নিয়ে এসেছি, খান আপনি খান, আমি একটু উপরে খান, এটা খান। পারের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। আরে তিনি যখন পারের মাঝি, তিনি যখন পারের মাঝি, আমাদের আর কি ভাবনা। নবী থাকেন যেখানে সে
সোনার মদিনা আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে নূরের মদিনা আল্লাহুম্মা খোদার প্যারা হইবে যারা খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে নবীর প্রেমে মগ্ন যারা খোদা পেয়েছে নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে আরে কামলিওয়ালা এত দয়াল কমলিওয়ালা এত দয়াল নাই রে সীমানা নবী যাচ্ছেন যেখানে সে আরে নবী থাকেন যেখানে সে নূরের মদিনা আমার নবী মুস্তাফা যার আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা খোদার নূরে নূরি খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায় পারবো বলতে বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায় কি গোলাপ আতর হইতে অধিক নবী পাকের পাশে নাকি গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা আখেরি ছন্দ আখেরি ছন্দ থাকবে না আর কোনো মন্দ ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে বক্তব্য নবী পাকের শান তাই তো সদীর ডাকছে সদাই ও গো দয়াময় তুমি ছাড়া বন্ধু মম আর তো কেহ নাই তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি গরম লাগছে আপনাদেরকে ঠান্ডা লাগছে না লাগবে তো নবী পাকের নূরের গরম জি জি জি